রাতের আধারে যারা সিজদাতে রয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে স্মৃতি যেন বয়, দু চোখের অশ্রুতে স্মৃতি যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সম্মানীয় উপস্থিতি, সমস্ত গুণগান ও প্রশংসা একমাত্র ওই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্যই, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা তিনার শুকরিয়া আদায় করে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, ধর্মের গুরু, কর্মের নেতা, তাজদারে মদিনা আহমদে মোস্তফা মোহাম্মদ মোস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা লোকমান হতে একটি আয়াত তিলাওয়াত করেছি, 6 নম্বর আয়াত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস পাঠ করেছি। এ কোরআন ও হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে গান বাজনা ও বাদ্যযন্ত্র সম্পর্কে কিছু বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, গান বাজনা ও বাদ্যযন্ত্রর প্রতি আগ্রহী ব্যক্তির শাস্তি খুব অপমানজনক। যেহেতু এইসব কাজের স্বাদ ভালো ও মন্দ চোখ ও কান দ্বারা গ্রহণ করা হয়, সেহেতু আল্লাহ রব্বুল আলামিন এমনই শাস্তি নির্ধারণ করে রেখেছে যা অত্যন্ত কষ্টদায়ক এবং বড়ই অপমানজনক। বর্তমান যুগে অধিকাংশ যুবক যুবতী নানান ধরনের গান বাজনা এবং টিভি সিরিয়াল ইত্যাদি বাদ্যযন্ত্র নিয়েই ব্যস্ত। তাই আল্লাহ রব্বুল আলামিন এইসবের সম্পর্কে পবিত্র কুরআন সূরা লোকমানের মধ্যে 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউজিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে, যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার উদ্দেশ্যে, যারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে অসার বাক্য ক্রয় করে, গান বাজনা, অন্ধভাবে গান বাজনা ক্রয় করে, ওয়াইত্তাখিজা হুজুয়ান, এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্যই রয়েছে অবমাননাকর শাস্তি, তাদের জন্যই রয়েছে কঠোর শাস্তি। যারা এসব করে তাদের জন্য অবমাননাকর শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউজিল্লা আন সাবিলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আল্লাহর শপথ করে বলছি, এই আয়াত দ্বারা গান বাজনা নিয়ে লিপ্ত থাকাকেই বোঝানো হয়েছে। এই আয়াত দ্বারা গান বাজনা নিয়ে লিপ্ত থাকাকে বোঝানো হয়েছে। লাহওয়াল হাদিস বলতে এখানে গান বাজনাকেই বোঝানো হয়েছে। এছাড়াও আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর শপথ করে বলছি, সে হয়তো গান বাজনা
নিজের অর্থ দিয়ে সেটা ক্রয় করে না, কিন্তু সে বলতে অথবা শুনতে পছন্দ করে, এটাকেই লাউয়াল হাদিস বলা হয়। অর্থাৎ যে যত বেশি এটার দিকে ধাবিত হবে, যে যত বেশি এটাকে অগ্রাধিকার দেবে, সে তত বেশি কল্যাণকে ত্যাগ করে অকল্যাণের দিকে ধাবিত হবে। আবার কেউ কেউ তাফসীর করেছে যে লাউয়াল হাদিসের অর্থ হচ্ছে গান বাজনা ভাড়া করে নিয়ে আসা। যেমন বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনাকে ডিজে, বড় বড় ডিজে ভাড়া করে নিয়ে আসে এবং উৎসব করে, এটাকেও বোঝানো হয়েছে। এবং তাদের আসরে গিয়ে গান শোনাকেও বোঝানো হয়। অর্থাৎ যেমন সিনেমা হল, পর্দা, এগুলোকেও বোঝানো হয় লাউয়াল হাদিস। এবং ইবনে জারির রাহিমাহুল্লাহ বলছেন লাউয়াল হাদিস বলতে ওইসব কথা, ওইসব বাক্যকে বোঝানো হয় যেসব কথা, যেসব বাক্য আল্লাহর পথ, আল্লাহর বাণী শোনা এবং তার ব্যাপারে চলার ব্যাপারে বিরত রাখে মানুষকে। আল্লাহর পথে চলার ব্যাপারে মানুষকে বিরত রাখে, আল্লাহর বাণী শোনা থেকে এবং আল্লাহর পথে চলার ব্যাপারে বিরত রাখে, সেগুলোকে বলা হয় লাউয়াল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস, হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে। মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত। আন মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحرير والحرير والخمر والمعازف। মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা রেশমের কাপড় পরিধান করাকে হালাল মনে করবে, এবং যারা নেশাদার দ্রব্য এবং সব ধরনের গান বাজনাকেও হালাল মনে করবে। এই হাদিস থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগেই বলে গিয়েছে যে মানুষ গান বাজনাকে হালাল মনে করবে, জেনাকেও হালাল মনে করবে এবং রেশমের কাপড় পরিধান করাকে হালাল মনে করবে। আজকে সেটা বাস্তবের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে গান বাজনা মানুষ বাজাচ্ছে, বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে এগুলোকে হালাল যদি না মনে করে তো বাজাবেই কেন? আর জেনাকেও হালাল মনে করবে, এটাও আজকে বাস্তবে দেখা যাচ্ছে। তারপরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আন ইবনে আব্বাসিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি, তিনি বলেন যে মদ জুয়া, নিশ্চয় মদ জুয়া এবং সব ধরনের বাদ্যযন্ত্র তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। নিশ্চয় গান বাজনা এবং মদ জুয়া এসব জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। এখান থেকে বোঝা গেল যে অবশ্যই গান বাজনা আমাদের জন্য হারাম, আমাদের জন্য হারাম। আমরা যারা ঈমান নিয়ে এসেছি, আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল বলে মেনে নিয়েছি, তাদের জন্য অবশ্যই হারাম গান বাজনা। গান বাজনা শোনা যাবে না, এগুলো আল্লাহর দিন থেকে আমাদেরকে সরিয়ে দেয়, আল্লাহর পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। এগুলোতে এমন এমন বাক্য ব্যবহার করা হয় যে বাক্যগুলো আমরা যদি একবার বলি আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। যেমন গানের মধ্যে বলা হয়, তুজমে রব দিখতা হে আরামে ক্যা করো, মানে এখানে বোঝাচ্ছে একটা মানুষের মধ্যে রব দেখতে পাচ্ছে, তার সৃষ্টিকর্তাকে দেখতে পাচ্ছে। এখানে কত বড় শিরিক করা হলো, আমাদের ঈমানই নষ্ট হয়ে যাবে। আমরা যদি এগুলো যদি শুনি এবং বলে থাকি, আমাদের ঈমান এক বাক্যেই নষ্ট হয়ে যাবে। আমরা যেহেতু আমরা স্বীকার করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছি, কিন্তু এই গানের মাধ্যমে আমাদের ঈমানটা একবার বলার সাথে সাথে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে গান বাজনা থেকে দূরে সরে থাকতে হবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গায়িকা নর্তকীদের ক্রয় করো না এবং তাদের বিক্রয় করো না। তোমরা গায়িকা নর্তকীদের ক্রয় করো না, তাদের বিক্রয় করো না।
এবং তাদের গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদের উপার্জন হচ্ছে হারাম, তাদের উপার্জন হচ্ছে হারাম। এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম গান বাজনা ক্রয় করা যেমন হারাম, তেমনি গান বাজনা বিক্রয় করাও হারাম। গান বাজনা শিখা যেমন হারাম, গান বাজনা শিক্ষা দেওয়াও তেমন হারাম। মোট কথা তার উপার্জনই হচ্ছে হারাম। গান বাজনার যতগুলি মাধ্যম আছে, আমরা যদি গান বাজনার জন্য ব্যবহার করি তাহলে আমাদের জন্য অবশ্যই হারাম। মোবাইল থেকে শুরু করে যত কিছু আছে, আমরা যদি গান বাজনার জন্য ব্যবহার করি তাহলে আমাদের জন্য ব্যবহার করাটা বৈধ হবে না। আমরা মোবাইল ব্যবহার করব একমাত্র কথা বলার জন্য, আর অন্যান্য সুযোগ সুবিধার জন্য। এটাও আল্লাহর একটা বড় নিয়ামত, কিন্তু আমরা এটাকে খারাপ কাজে ব্যবহার করছি। বর্তমান যুগে অধিকাংশ যুবক যুবতী টিকটক নিয়ে ব্যস্ত, অশ্লীল ভিডিও নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, এমনকি কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে যায়। কানে হেডফোন না লাগালে ঘুম আসে না, এরকম অভ্যস্ত। তাই মনে রাখুন, আল্লাহ রব্বুল আলামিন এমনই শাস্তি নির্ধারণ করে রেখেছে যা অত্যন্ত ভয়াবহ, বড়ই অপমানজনক এবং কঠোর। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলছেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তার আগের বাক্যতে তিনি বলছেন, ওয়াইত্তাখিজা হুজুয়ান, তারা আল্লাহর এই প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো। অর্থাৎ আমরা যে গানের মাধ্যমে যে আল্লাহ বানিয়ে দিলাম একজন মানুষকে, এটা ঠাট্টা বিদ্রুপ করা না তো কি? এটা ঠাট্টা বিদ্রুপ না তো কি? একজন মানুষকে আমরা স্রষ্টা বানিয়ে দিলাম, সৃষ্টিকর্তা বানিয়ে দিলাম। তারপরেই বলছে উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি, কঠোর শাস্তি। তারা যেমন আল্লাহকে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহর উপদেশ নিয়ে, আল্লাহর বাণী নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কাল কিয়ামতের দিন তাদেরকে বিরতহীনভাবে শাস্তি দেওয়া হবে, ঠাট্টা বিদ্রুপ করা হবে তাদের সঙ্গেও। এখান থেকে বুঝতে পারলাম যে আমরা গান বাজনা থেকে যত পারবো যত সম্ভব দূরে সরে থাকব। আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস শুনে যান। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনার দুই কানে গান বাজনা শব্দ শুনতে পেলেন, তখন তিনি তিনার দুই কানে দুই আঙুল ঢুকিয়ে রাস্তা হতে দূরে সরে গেলেন। এবং নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নাফে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তখন আমি বললাম না। তখন তিনি তিনার দুই কান থেকে আঙুল সরিয়ে বললেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন তিনি গান বাজনার বাদ্যযন্ত্র যখন শব্দ শুনতে পেলেন, তখন তিনি আর দুই কানে দুই আঙুল ঢুকিয়ে সেখান থেকে দূরে সরে গিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, যেমনটা আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। এই হাদিস থেকে বুঝতে পারা গেল যে গান বাজনা আমাদের কানে যতটা সম্ভব যেন না আসে চেষ্টা করতে হবে। যতই আমাদের কাছে বড় মোবাইল থাকুক, যতই যা থাকুক, আমরা ভালো কাজে ব্যবহার করব, এই গান বাজনা শোনার জন্য ব্যবহার করব না। তারপরে এক একটা পাপের এক এক রকম শাস্তি। আমরা এসব শাস্তি আমাদের দ্বারা সম্ভব না উপভোগ করা, কারণ আল্লাহ রব্বুল আলামিন এমন এমন শাস্তি নির্ধারণ করে রেখেছে যা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত কষ্টদায়ক হবে। আমরা এই গান বাজনা, যদি একটা হাদিসে এসেছে, সে হাদিসটি যদিও দুর্বল, সে হাদিসটিতে বলা হয়েছে যে গান শুনবে তার কানের মধ্যে গরম সীসাকে গলিয়ে ঢালা হবে, গরম সীসা অর্থাৎ কাঁচকে গলিয়ে ঢালা হবে। কত যন্ত্রণাদায়ক হতে পারে একবার খেয়াল করে দেখুন। একবার জীবিত মানুষের যদি কানের মধ্যে যদি সীসাকে গরম করে যদি ঢালা হয়, কত কষ্ট পাবে। আমরা এগুলো কষ্ট সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আছে একটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমার উম্মতেরা মদ্যপান করবে, নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে এবং গায়কদের নিয়ে ব্যস্ত হবে এবং গান বাজনা নিয়ে মস্ত হবে, তখন তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে। প্রথম বিপদ যেটা হবে, বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে, ভূমিকম্পের মাধ্যমে ভূমিকে ধসিয়ে দেওয়া হবে। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা প্রায় দেখতে পাই বিভিন্ন এলাকায় যে কোথায় ভূমিকম্প হলো, কোথায় ভূমি ধসে গেল, কোথায় কী হলো, আমরা বুঝতে পারছি কিয়ামতের লক্ষণ। তারপরে দ্বিতীয় যেটা বলা হচ্ছে যে উপর থেকে অথবা অন্য কোনো জাতির পক্ষ থেকে জুলুমকে চাপিয়ে দেওয়া হবে, উপর থেকে আল্লাহর পক্ষ থেকে অথবা অন্য কোনো জাতির পক্ষ থেকে, মুসলমান ছাড়া অন্য যত কোনো জাতি আছে সেই জাতির পক্ষ থেকে
জুলুমকে চাপিয়ে দেওয়া হবে। আমরা অবশ্যই বুঝতে পারছি যে ফিলিস্তিনের ঘটনা থেকে আমরা কেউ অপরিচিত না, সবাই দেখতে পাচ্ছি যে ইহুদিরা খ্রিস্টানরা কিভাবে মুসলমানদেরকে মারছে, তাদের উপর কিভাবে নির্যাতন করছে আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ার যুগ, এখন পর্যন্ত তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান বেঘর হয়ে গেছে। কোথায় 5 দিন 7 দিন গোটা গোটা মাস ধরে কিছু খাওয়ার পাচ্ছে না, বাচ্চাগুলো সব না খেয়ে মারা যাচ্ছে ক্ষুধার্ত অবস্থায়। এগুলো সব নিয়ে আমাদের কর্মের ফল, এগুলো সব আমাদের কর্মের ফল। আমরা যদি আজকে ভালো কর্ম করতাম তাহলে ভালো ফল অবশ্যই পেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে আমাদেরকে বলে গেছেন যে আমরা যদি এই 3টি কাজ করি, আর এই 3টি কাজের ভয়, আর একটি যেটা 3 নম্বর যেটা আছে, 3 নম্বর কথাটা হচ্ছে যে কি মানুষের পাপের দরুন তাদের আকার আকৃতিকে বিকৃত করা হবে, আকার আকৃতি বিকৃত করা হবে, আকারগুলো খারাপ করে দেওয়া হবে। আর এই 3টি কাজের মূল কারণই হচ্ছে 3টি: নিষেধাজ্ঞ দ্রব্য পান করা, গায়িকাদের নিয়ে ব্যস্ত হওয়া এবং গান বাজনার প্রতি আগ্রহী হওয়া। এই 3টি কাজের 3টি ভয়াবহ বিপদ। আর একটি হাদিস আছে, হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু লোক আমার উম্মতের কিছু লোক রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানীয় ভোগ বিলাসী হয়ে এবং বিভিন্ন ধরনের আনন্দ প্রমোদের মাধ্যমে। এমতো অবস্থায় তাদের সকাল হবে বানর ও শূকরের আকৃতিতে, এমতো অবস্থায় তাদের সকাল হবে। হাদিসটি আমরা একবার লক্ষ্য করে দেখি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমরা যদি এগুলি পাপ করি তাহলে আমাদের বানর ও শূকরের আকৃতিতে রূপান্তরিত হতে হবে। এই কথার মাধ্যম হচ্ছে, এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে এক শ্রেণীর অর্থশালী লোক আছে যারা বিভিন্ন ধরনের গান বাজনা আয়োজন করে, গান বাজনার মাধ্যমে এবং মদ্য খাবারের মাধ্যমে এবং নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নিয়ে রাত্রি অতিবাহিত করে, আনন্দ ফুর্তি করে। এই মতো লোকেদেরকে বলা হচ্ছে যে কি তারা শূকর ও বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে তাদের সকাল হবে। অর্থাৎ এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে তাদের বিবেক বিবেচনা হয়, তাদের আকার আকৃতি পরিবর্তন হবে, আর না হলে তাদের বিবেক বিবেচনা বলে কিছু থাকবে না। হারাম আর হালাল বলে কোনো বিবেক বিবেচনা থাকবে না। এটার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বানর ও শূকরের সাথে তুলনা করেছেন। তাদের পরিবারের স্ত্রীরা বেজাতিদের মতো চলাফেরা করবে, বেজাতিদের সাথে মিশে যাবে, তাদের স্ত্রীদের তাদের মেয়েদের কাপড় চোপড় হবে বেধর্মীদের মতো, তাদের উঠা বসা হবে বেধর্মীদের মতো, বেজাতিদের মতো তারা চলাফেরা করবে, বেধর্মীদের মতো হয়ে যাবে এবং তাদের বাড়ি গাড়ি কুকুর এবং মূর্তিতে পরিপূর্ণ হবে। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে শূকর ও কুকুরের সাথে তুলনা করে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে লোক কোনো জাতির অনুকরণ করলো, কোনো কওমের অনুসরণ করলো, সে কওমের বলে, সে জাতির বলে সে বিবেচিত হবে। অর্থাৎ আমরা যদি হিন্দুদের মতো চলাফেরা করি, আমরা যদি খ্রিস্টানদের মতো চলাফেরা করি, তাহলে আমরা খ্রিস্টান বলে বিবেচিত হব, আমরা হিন্দু বলে বিবেচিত হব। আমরা যে কোনো ধর্মের মতো যদি চলাফেরা করি, অন্য লোকের ধর্মের মতো যদি চলাফেরা করি, তাদের মতোই যদি চলাফেরা করি, আমাদের উঠা বসা পোশাকে যদি তাদের মতোই যদি চলাফেরা হয়, তো সেই জাতির বলেই আমরা মুসলমান বলে বিবেচিত হব না, সেই জাতি বলেই আমরা বিবেচিত হব, যে জাতির আমরা অনুকরণ করব। আর কিয়ামতের দিন তাদের সাথেই আমাদের হিসাব নিকাশ হবে। কিয়ামতের দিন তাদের সঙ্গে আমাদের হিসাব নিকাশ হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। সম্মানীয় উপস্থিতি, আমরা একটা হাদিস আর শোনায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে কি সাদ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল এবং আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল। এমন একজন বিখ্যাত সাহাবী, এমন একজন সাহাবী, সে যখন মৃত্যুবরণ করেছে তাকে যখন কবরে রাখা হয়েছিল, তাকেও তার কবর দুই পাশ থেকে এমনভাবে চাপ দেওয়া হয়েছিল, পরে প্রস্তুত করা হয়েছিল, কিন্তু তাকেও চাপ দেওয়া হয়েছিল, তাকেও ছাড়েনি। আর আমরা বড় বড় পাপ করে মনে করি যে কি আমরা তো এলো গান শুনছি, এগুলো তো ছোটো মোটো পাপ, এগুলো আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে।